20 বছর থেকে পাবনা জেলে আছে। ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার নাম দিয়েছে সেদিনও রং করেছিল, পাবনাতেই ছিল। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। 20 বছর থেকে ও জেলে আছে, পাবনা জেলে। একটু সাধ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, 2 মাস 3 মাস পর দেখতে এসেছে। একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই। সে নিজেও জানা আমি জেলে কেন। এর নাম দাঙ্গাবাজি, এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। আর বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে। এই বেটা, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না। ফেরাউন ডুবে গেছে, তোমারও নৌকা ডুবে গেছে, তুমি হিসাব করিও। মনে রেখো তুমি মাটির মানুষ, একেবারে নত হয়ে থাকো। বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না। এরকম কথা বলবো না তুমি। তুমি মাটির মানুষ। কে মনে করো বিচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন, তখন তিনি প্রথমে বলবেন আজ কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না, এক আর ছত্র মালিকানা আমার হাতে। সেই দিন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে, দাপট কাকে বলে। অযথা 50 টাকা রিক্সাওয়ালা চেয়েছে, তার জন্য তুমি 1 থাপড় মেরে দিলে। একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে। মানুষকে অপমান করার তোমার এত সাধ কেন? একটা রিক্সাওয়ালাকে 1টা থাপ্পড় মারার তোমার সাধ কেন? তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগে গেছে, যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন? রিক্সাওয়ালাও মানুষ। তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার মালিক? কয় পয়সার মালিক? তোমার এত দাপট হলো কেন? ভুল সিদ্ধান্ত ফিরে আসো তুমি। তুমি কিন্তু মাটির মানুষ, তুমি কিন্তু একেবারে অপবিত্র, খারাপ, শুক্রকীটের মানুষ। বারবার বলছেন আল্লাহ, তোমার আবার অহংকার কি? তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্রকীট দিয়ে বানিয়েছি। তোমার আবার অহংকার কিসের? তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে, আর তোমাকে তৈরি করেছি শুক্রকীট দিয়ে, যেটা কাপড় লাগলে ধুয়ে ফেলতে হয়, যেটার কারণে মানুষকে গোসল করতে হয়। আরে তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? শুক্রকীট দিয়ে। তোমার দাম কি আছে? তুমিও তো দাম্ভিক হলে কি করে? তুমি তো দাম্ভিক হতো না তোমার নিচের দিক দেখলে। তোমার কি থেকে সৃষ্টি করেছি? তোমার কেন এত ক্ষমতা?